আমরা হয়রানি হয়েছি। এই শুধু স্বাক্ষর কিংবা ওই স্বাক্ষর দেওয়া হয় নাই, এই এইগুলা ছোটো ছোটো কারণেই আমাদের এই 6 জনকে প্রার্থিতাকে বাতিল করে দেওয়া হয়েছিল। এক ইকবাল হোসেন, উনি নারায়ণগঞ্জ 4। আমার আসন নম্বর 207। তো আমার বিরুদ্ধে যেই আপনার নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তা সেই আমাকে যে কারণে বাতিল করছেন, বলছেন যে আমি একটা তথ্য ফর্ম দিতে ভুল করছি। তো সেটা আমি ওই সময় দিয়ে দিলে পারতাম, এটা নিয়ে আমার বিরুদ্ধে আমার মনোনয়নটা বাতিল করলো। তো আমি আপিল করলাম। আমাদের বিজ্ঞ আইনজীবী আমাদের রাজা ভাই উনি আপিল শুনানি করছেন। তো আমাদের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উনি দায়িত্বপ্রাপ্ত। তো পরবর্তীতে আজকে শুনানি হলো আপিলে। এই আপিলের শুনানিতে আমি আজকে কিন্তু প্রার্থী ফিরে পেয়েছি। তো আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আপনারা যারা সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমি মনিরুজ্জামান চন্দন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য। আমি নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ থেকে দলীয় প্রার্থী। আমার ত্রুটি ছিল, আমি হলফনামায় সিগনেচার করতে ভুলবশত সিগনেচার করি নাই, সেই জন্য আমার মনোনয়ন আমার রিটার্নিং অফিসার বাতিল করেছেন। তো আমরা আপিল করেছি এবং আমি আপিল করেছি, আজকে আপিল মঞ্জুর হয়েছেন। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং এলাকাবাসীর কাছেও ধন্যবাদ। এই যাবৎ আমাদের হলো 26 জন অবৈধ ঘোষণা করছিল। এই যে এই সমস্ত কারণে সিগনেচার আরও আছে, 4 জন বাকি আছে। 22টা, হ্যাঁ 22টা ফিরে পেয়েছি, 4টা বাকি আছে। আমার ক্যান্ডিডেট হচ্ছে জনাব আব্দুর রহিম, নেত্রকোনা 2। আমার ক্যান্ডিডেট আব্দুর রহিমের মনোনয়নপত্র বাতিল করে মাননীয় রিটার্নিং অফিসার নেত্রকোনা, এই গ্রাউন্ড দিয়ে উনি ওনার আয়কর 2025-26 দিতে পারেন নাই, এই অজুহাতে বাতিল করেন, যেটা আমরা এখানে আপিল করি। মাননীয় কমিশনার মহোদয়গণ আপিল শুনানি অন্তে আমাদের আপিলটা আলহামদুলিল্লাহ মঞ্জুর করছেন। আমাদের দল হচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন হাফিজি হুজুর রহমতুল্লাহের দল এবং প্রতীক হচ্ছে বটগাছ। এজন্য আমরা নির্বাচন কমিশনার আমাদের পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি গাজী আব্দুর রহিম, 158 নেত্রকোনা 2 সদর বার্তা আসন থেকে আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। জেলা রিটার্নিং কর্মকর্তা ছোট কিছু ভুলের কারণে আমার মনোনয়নপত্রটি বাতিল করে দেয়। আমরা নির্বাচন কমিশনে আপিল করেছি। আলহামদুলিল্লাহ আজকে আমাদের মনোনয়নপত্রটি নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে। এজন্য নির্বাচন কমিশনার মহোদয় সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই।